আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ নববর্ষ বাংলা সালের প্রথম দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা অনেক সময় অনেক ভুল করে বসি, যে ভুলগুলো আমরা নিজেরা কখনো ভেবে দেখিনি। অনেকেরই অজানা বিষয়টি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার হাতে একটি মোবাইলের চ্যাসিস আছে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চিকন পিনের একটি চার্জিং সকেট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে এটা মূলত চিকন পিনের চার্জিং সকেটের জায়গা ছিল না, এটা ছিল মোটামুটি আমরা সকলে জানি যে V3 পোর্টের চার্জিং পোর্ট থাকে। V3 পোর্টের চার্জিং পোর্ট এখানে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এটাকে মডিফাই করে কোনো একটা টেকনিশিয়ান এখানে চিকন পিনের একটি লাইন করে দেয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে আমরা মোবাইলে যে খাদ্যটা দিচ্ছি সেটা হচ্ছে একটি চার্জারের মাধ্যমে, আর আমরা যে চার্জারটা ব্যবহার করছি ওই চার্জারের ভোল্টেজটা কতটুকু সে বিষয়টা আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা মোবাইল ফোনে একটি চার্জিং আইসি থাকে, যে চার্জিং আইসির মাধ্যমে চার্জার থেকে সরাসরি এনার্জি গ্রহণ করে সেটাকে আবার রিফাইন করে ব্যাটারিতে পৌঁছানো হয়। সেক্ষেত্রে যেই সেটে চিকন পিনের চার্জিং পোর্ট দেওয়া হয়েছে সেইখানে যখন আমরা চিকন পিনের চার্জার ব্যবহার করি, চিকন পিনের চার্জারের ভোল্ট থাকে মোটামুটি 6-এর মতো। আর সাধারণত আমাদের যে কমন পোর্ট আছে সেটা হচ্ছে 101-এর পোর্ট, 6500 যে পোর্টটা থাকে দেখতে পাচ্ছেন আমার হাতে। এই পোর্টটি যখন আমরা ব্যবহার করি এটাতে 5.1-এর মতো ভোল্ট থাকে। সেক্ষেত্রে 5.1 ভোল্ট আর 6 ভোল্ট এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আর 1 ভোল্ট যখন বাড়তি হয়ে যাচ্ছে, আর যখন আমরা V3 পোর্টের কোনো মাদারবোর্ডে আমরা চিকন পিন মডিফাই করে লাগাচ্ছি তখন কিন্তু 5 ভোল্টের জায়গায় 6 ভোল্টের চার্জার আমরা ইউজ করছি। সেক্ষেত্রে ওই সেটে ব্যবহৃত যে চার্জিং আইসিটা থাকে সেটা কিন্তু 6 ভোল্টের জন্য প্রস্তুত না। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাদারবোর্ডগুলো খুব অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এর জন্য আমাদেরকে একটু বিশেষ বিবেচনা রাখতে হবে এবং কাজগুলোকে সঠিকভাবে পরিচ্ছন্নভাবে করার জন্য আমাদেরকে কিছু বিষয় জানতেই হবে যে আসলে আমাদের এই ফোনটাতে কি চার্জার ব্যবহার করা হয়েছিল, সেই চার্জারের ভোল্ট অ্যাম্পিয়ার কত এবং এখানে কোন চার্জিং পোর্ট লাগালে সেই চার্জারটা আমরা ইউজ করতে পারবো, সেই বিষয়টি আমাদেরকে আমলে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।